হচ্ছে স্বতন্ত্র প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী সবাই, মানে এমন স্বতন্ত্র কোন অর্থ স্বতন্ত্র অরাজনৈতিক স্বতন্ত্র তা না। আমরা বলবো যে আমরা নানান জায়গা থেকে আসছি, নিজেদের যোগ্যতা নিজেরা দাঁড়িয়েছি, একসাথ হয়েছি। তো মাহিন যেহেতু রাজনীতি করতে চেয়েছে, সে জাতীয় রাজনীতিতে চলে গিয়েছিল। সে হচ্ছে মূলত আমি যদি ইতিহাস তুলে ধরতে হয়, আসলে মাহিন কিন্তু ডাকসু নিয়ে আন্দোলন শুরু করেছিল জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। তারপর তাকে হুমকি দেওয়া হয়েছিল, তুমি যদি ডাকসুতে থাকো ডাকসুই হইতে দেওয়া হবে না। এটা কারা হুমকি দিচ্ছে আপনারা বুঝতে পারতেছেন। তারপরে সে জাতীয় রাজনীতিতে চলে যায়, সেখান থেকে পরে সেখানে হয়তো সে অবস্থান তৈরি করতে পারে না, সে আবার ব্যাক আসে ছাত্র রাজনীতির জন্য, ডাকসু করবে এটা বলে। কিন্তু আসার পরে শুরু থেকে তার উপর ব্যাপকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল। আমাকেও বলছিল ওর মাহিনের যে স্ত্রী, তার সাথে আমাদের কথা হচ্ছিল, সে খুব বলছিল যে সে খুবই ডিপ্রেসড অবস্থায় আছে। মাহিন যে এতদিন আমাদের সাথে ছিল আসলে স্বাভাবিক অবস্থায় ছিল না। এবং একটা ব্যক্তির সমস্যা থাকতে পারে, মাহিনের নিজস্ব ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, সেটা তার, সেটার বিচার করবে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, তাকে ভোট দিবে না। কিন্তু কথা হচ্ছে তাকে এভাবে হুমকি ধমকি দিয়ে নানান কিছু প্রকাশ করে দেওয়ার অনেক কিছু করা হয়েছে, সেগুলো আমি বলতে চাই না। এগুলো যেহেতু ডকুমেন্টস হাতে নাই, আমি মুখে বলতে চাই না, আপনারা খোঁজ করে নিতে পারেন। তো তার সাথে আমাদের আসলে ওই ধরনের প্রতিশ্রুতি না, আমাদের ছিল যে আমরা একসাথে লড়াই করব। যদি কোনো জায়গায় আমাদের কেউ যদি কোনো সমস্যা হতে পারে, কারো তো ব্যক্তিগত সমস্যা হতে পারে ভাই, ব্যক্তিগত সমস্যা থেকেও কেউ চলে যেতে পারে। তো ফলশ্রুতিতে সে এভাবেই গিয়েছে। আমাকে সে গতকাল রাতে জানিয়েছিল যে খুবই চাপের মধ্যে আছে, তার এলাকার লোকজন তাকে কল দিয়ে কান্নাকাটি করছে, তাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, সে আর টিকতে পারছে না। আমি বললাম তারপর আপনি ভেবে দেখেন, অল্প আর সময় 2-3 দিন, শেষ মুহূর্তে ছেড়ে দেন না, যদি যান আপনার কিন্তু রাজনীতি শেষ। হয়তো সে চাপটা নিতে পারেনি, সেই জন্য চলে গিয়ে